ছোট্ট বন্ধুরা, চতুর্থ শ্রেণীর গণিতের ধারাবাহিক টিউটোরিয়ালের আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম। দেখো অধ্যায় 2 এর পৃষ্ঠা নাম্বার 22 যোগ ও বিয়োগ অংশ শিখব। যোগ এবং বিয়োগ অংশে দেখো আমি শুধু একটা দুইটা তিনটা চারটা, তাই না, একটা দুইটা তিনটা চারটা অঙ্ক এখানে তুলে রেখেছি। এই যোগ চারটা অঙ্কই আজকে আমরা শিখব। যোগ মনে হচ্ছে যে অনেক সোজা, কিন্তু করতে গেলে ভুল হয়ে যায়, তাই না? তো আমরা একটি সহজ পদ্ধতিতে যোগ কিভাবে শিখতে হয় আমরা দেখব, ঠিক আছে? ওকে, তো দেখো আমরা পাশাপাশি যোগ, এটা কি, এই যোগটার নাম কি? পাশাপাশি যোগ। পাশাপাশি যোগ, এই যে 50,000 এখানে লিখেছি, যোগ দিয়ে ডান দিকে 4,000 লিখেছি, তাই না? এটার নাম হলো পাশাপাশি যোগ। তাহলে এটার নাম কি যোগ? এটার নামও পাশাপাশি যোগ। এটার নামও পাশাপাশি যোগ। এখন দেখো এই 12 নম্বরটা দেখো নিচে নিচে যোগ। কি যোগ? নিচে 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 যোগ। 16 নম্বরটা দেখো এটাও নিচে নিচে যোগ। তো আমরা পাশাপাশি যোগ যেহেতু আগে লিখেছি, এইটাই আগে করব। পাশাপাশি যোগ করার সময় আমাদের কিছু জিনিস লক্ষ্য করতে হবে। দেখো সেটা হলো তোমার আমরা যোগ অঙ্ক করি কোথা থেকে? ডান দিক থেকে। কোথা থেকে? ডান দিক থেকে। ঠিক আছে, দেখো আমরা ডান দিক থেকে পাশাপাশি যোগ করার সময় কিছু জিনিস খেয়াল করতে হবে, শুধু একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। ওকে, দেখো আমরা এই ডান দিকের এই এককের ঘর পাশাপাশি যোগ হলে এইভাবে টান দিয়ে এইটা যোগ করব, এইটা যোগ করব, এইটা যোগ করব, এটা যোগ করব, এটা যোগ করব, ঠিক আছে? তাহলে আর তো সংখ্যা নেই। তাহলে আমরা যোগ করে দেখি যে 1 আর এটা কত? 0 আর এটা কত? 0। একের সাথে 0 যোগ করলে 0 একই হয়, আবার 0 যোগ করলে একই হয়, আবার 0 যোগ করলে একই হয়। তাহলে আমরা দেখো এখানে 1 বসিয়ে রেখেছি, তাই না? তারপরে দেখো এককের ঘর এটা কিন্তু হয়ে গেল, তাই না? এখন এখানে দেখো দশকের ঘর আছে। 2 আর 0 যোগ করলে 2 হয়, আর 0 যোগ করলে 2 হয়, আর 0 যোগ করলে 2 হয়। দেখো আমরা 2 লিখে রেখেছি, তাই না? তারপরে দেখো এই একক দশক হয়ে গেল। এখন শতকের ঘর দেখো, এই 3 এ যোগ করব 3, আর এই শতকের ঘর যোগ করলে 0, আর 3 এ যোগ করলে 3 হয়, আর এই 0 যোগ করলে 3 হয়। দেখো আমরা 3 লিখেছি। তারপরে দেখো এখানে এসে বাকি আছে এই হাজারের ঘর 4, আর এই 0 যোগ করলে 4 হয়। দেখো আমরা লিখে রেখেছি। তারপরে দেখো এখানে শেষ, এখানে শেষ, এখানে শেষ, এখানে শেষ, বাকি আছে কোনটা? এই 5, তাই না? 5 যেহেতু বাকি আছে আমরা 5ও বসিয়ে দিলাম, ঠিক আছে? আমাদের দেখো একটি যোগ করা হয়ে গেল, তাই না? পাশাপাশি যোগটা হয়ে গেল। অনেক সোজা করে আমরা যোগ করলাম। কিভাবে? দাগ দিয়ে দিয়ে করতে হবে, না হলে কিন্তু সংখ্যা উলটপালট হয়ে যাবে, তখন যোগও ভুল হয়ে যাবে, ঠিক আছে? দাগ দেওয়া কিন্তু কখনোই যোগ অঙ্ক করার সময় ভুলবে না, যদি পাশাপাশি যোগ হয়, ঠিক আছে? তো মনে করলে যে না আমরা তো এমনি পারি, দাগ দেবো কেন? দাগ না দিলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? ওকে, আমরা 4 নম্বরটা দেখি। আচ্ছা, আমরা 4 নম্বর অঙ্কটি সলভ এখন দেখি। 4 নম্বরে দেখো এই এককের ঘরে 8, এই এককের ঘরে 2, 8 আর 2 10, আর এই এককের ঘরে 1, কত হলো? 10 আর 1 11, আর এই 2 এ 12 13, তারপরে এই 1 14, তাই না? তাহলে 14 4 নামাতে হবে। কত নামাতে হবে? আমাদের 14 হয়েছিল, 14 4 নামালাম, হাতে কত থাকে? 1, ঠিক আছে? এবার দেখো হাতের 1 আর এই 1 এ 2, আর এই 2 এ 4, এই 1 এ 5, এই 2 এ 7, এই 1 এ 8, 8 নামিয়েছি, হাতে নেই, তাই না? তারপরে দেখো এই 2 এ 4, এই 1 এ 5, এই 0, তারপরে 3, 8 5 আর 3 এ 8 দেখো আমি 8 নামিয়েছি, হাতে আছে নাই, তাই না? তাহলে দেখো এবারে 1
এবার দুই, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 2 7, 7 দেখো আমি নামিয়ে রেখেছি, হাতে নেই, তাই না? তারপরে দেখো 2, তারপরে দেখো 2 4, তারপরে দেখো 5, তারপরে দেখো 2 7, তারপরে দেখো 1, কত 8, 8 দেখো নামিয়ে রেখেছি। আমাদের পাশাপাশি যোগ দুইটাই করা ওকে, ঠিক আছে? এখন আমরা নিচে নিচে যোগ করব। নিচে নিচে যোগ করার সময় দেখো 9 আর 1 10, 10 এর শূন্য নামে, তাই না? হাতে কত থাকে? 1 1 আর 9 1 ঘরে আছে, তাই না? 9 আর 1 10, 10 এর শূন্য হাতে 1, আবার 1 হাতে থাকলো, 9 আর 1 10, 10 এর শূন্য হাতে 1, আবার 1 হাতে থাকলো, 9 আর 1 10, 10 এর শূন্য হাতে 1, আবার 1 হাতে থাকলো, 9 আর 1 10, 10 এর শূন্য হাতে 1। এটা একটু সোজা অঙ্ক হয়ে গেছে, তাই না? ওকে, আমরা 12 নম্বর অঙ্ক করলাম। এইবার আমরা 16 নম্বর অঙ্কটি করব। এই অঙ্কটি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য আমরা শেষে রেখেছি, একটু দেখে শুনে করতে হবে, তাই না? যারা আমরা যোগ অঙ্ক একেবারেই কম কম বুঝি, আমি তাদের জন্য এই অঙ্কটা করব। দেখো এটা ডান দিকে এটা হলো কত 4, আমরা এভাবে করতে পারি, 4টা কাঠি দিতে পারি। তারপরে এটা কত 3, দাগ দিয়ে দিবে 3, আমরা 3টা কাঠি দিতে পারি। তারপরে এটা দেখো 6, আমরা 6টা কাঠি দিতে পারি। 1 2 3 4 5 6। তারপরে দেখো এটা 1, আমরা 1টা কাঠি দিতে পারি। তারপরে দেখো 2, আমরা 2টা কাঠি দিতে পারি। এখন আমরা এই কাঠিগুলো যোগ করে দেখতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখো 16 হয়েছে না? 16 6 নামিয়ে দিবে। হাতে কত থাকে? 1, তাই না? এবার দেখো এই ঘর 2, আমরা এখানে 2টা কাঠি দিলাম। তারপরে কয় 6, আমরা এখানে 3 4 5 6টা কাঠি, 1 2 3 4 5 6, 6টা কাঠি দিলাম। তারপরে কত 2, 2টা কাঠি দিলাম। তারপরে কত 5, 5টা কাঠি দিলাম, তাই না? তারপরে কত 1, আমরা 1টা কাঠি দিলাম, তাই না? আর ওই যে হাতে 1 ছিল, আচ্ছা আমরা এখন যোগ করে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আর এই হাতে রাখে 17। 17 দেখো আমি 7 নামালাম, তাই না? হাতে কত থাকে? আবার ওই একই থাকে। তারপর এখানে দেখো এবার 7, এখানে দেখো 1 2 3 4 5 6 7টা নিলাম। তারপর এখানে দেখো 0, দরকার নেই। তারপর এখানে দেখো 6, 1 2 3 4 5 6টা কাঠি নিলাম। তারপর এখানে দেখো 1, আমরা 1টা কাঠি নিলাম। তারপর এখানে দেখো 3, আমরা 3টা কাঠি নিলাম। তারপরে এখানে দেখো আর নেই, তাই না? তাহলে আমরা এগুলো যোগ করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, আর হাতে দেখে কত হয়? 18, 8 নামিয়েছি, হাতে আবার 1, তাই না? এবার দেখো এবার 2টা কাঠি আমরা নিলাম। তারপরে এখানে দেখো 9, 1 2 3 4 5 6 7 8 9টা কাঠি নিলাম। তারপর এখানে দেখো 2টা কাঠি নিলাম। তারপর এখানে দেখো 1, 1টা কাঠি নিলাম। তারপর এখানে দেখো 3টা কাঠি নিলাম। তারপরে আর নেই। এখন যোগ করে এবার গুনি দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, আর 1 18 আর 8, তাই না? হাতে 1 থাকে, আবার একই থাকে, হাতে একই থাকে। এবার এখানে আসো 3, আমরা কি করব? 1 2 3টা কাঠি নিলাম। তারপরে এর সোজা দেখো 1 আছে, 1টা কাঠি নিলাম। তারপরে 2 আছে, 2টা কাঠি নিলাম। তারপরে 1 আছে, 1টা কাঠি নিলাম। আর নেই, তাহলে যোগ করে দেখি। 1 2 3 4 5 6 7, আর হাতে রেখে 8 নামালাম। আর হ্যাঁ 8 নামালাম, তাই না? তাহলে আমরা দেখো আমরা যোগ কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে না? এখন এই যোগটা তুমি 100 বারে যদি যোগ করে দেখো
একই উত্তর হবে। ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে খুবই কম ছিল, তাই না? জি। যোগ করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যদি তুমি এইভাবে এই যে 4 3 7 7 8 6 কত 7 8 9 10 11 12 13 13 13 14 15 16 17 এরকম ভুল করে ফেলাবে, তাই না? কিন্তু যদি এইভাবে অ্যাকুরেট ভাবে কাঠি গুনে সুন্দরভাবে যোগ করতে পারো তাহলে তোমাদের জন্য আরো সোজা হবে। ঠিক আছে? যোগ করার সোজা কোনো নিয়ম নেই, এরকমই করতে পারো, যে যেরকম সোজা মনে করে সে সেরকম যোগ করে। আমি যেন তোমাদের ভুলটা না হয় সেই জন্য আমি এভাবে করে দেখালাম। ঠিক আছে? ওকে, যোগান্ত তোমরা এভাবে করবে এবং ওকে আজকের মতো এটুকুই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা বিয়োগ এবং যোগের মিশ্রণের কি কি অঙ্ক আছে সেগুলো আমরা শিখবো। ঠিক আছে? ওকে, আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।